বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং আপডেট। আমাদের দেশে আবারও সমস্ত পুরনো নোট কি বাতিল হতে চলেছে? এই কাগজের কারেন্সির পরিবর্তে প্লাস্টিকের কারেন্সি কি আমাদের দেশে শুরু হতে চলেছে? এই বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওতে থাকো, আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লাগবে এবং তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমেই চলে আসি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন নতুন একটা চিন্তা ভাবনা নিচ্ছে। যদিও এটা অফিসিয়ালি ঘোষণা করেনি, তবুও কিন্তু একটা নতুন চিন্তা ভাবনা নিচ্ছে যে এই কাগজের নোট না ছাপিয়ে প্লাস্টিকের নোট ছাপাতে চাইছে। কেন? অলরেডি তোমরা সবাই জানো যে, হয়তো তোমাদের আমি একটু ইনফরমেশনের জন্য বলে রাখি, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, মানে যে ফরেন কান্ট্রি তোমরা দেখতে পাবে, সেই ফরেন কান্ট্রিতে তাদের যে কারেন্সি, সেই কারেন্সি কিন্তু কাগজের নোটের নয়। অনেক বহু মানে ফরেন কারেন্সি গুলো, সেগুলো কিন্তু এই প্লাস্টিকের পলিমারের তৈরি। কিন্তু তা তাদের কারেন্সি এই যে প্লাস্টিক হলে কি কি সুবিধা আছে, এই বিষয়টা আগে তোমাদের সঙ্গে আলোচনা করি। 1 নাম্বার সুবিধা, কাগজের নোট কি হয়, আমাদের হাতে দেখবে ময়লা লেগে যায়, ধুলো লেগে যায়, দিয়ে কি হয়, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জলে ভিজে গেছে ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হই। কিন্তু এই প্লাস্টিকের নোট যদি থাকে, এই প্লাস্টিকের নোট ছিঁড়ে যাবে না, এই প্লাস্টিকের নোট ভিজে যাবে না, মানে জল লাগলেও কোনো রকম কোনো সমস্যা হবে না, ময়লা লাগবে না, ঠিক আছে? এবং আমাদের বারবার ব্যাংকে ছুটে গিয়ে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। এই একটা সুযোগ সুবিধা কিন্তু আছে। তাহলে এই কারণেই, এই জন্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে নতুন কারেন্সি গুলো ছাপাবে, সেই কারেন্সি গুলো কিন্তু এই প্লাস্টিকের নোট বা প্লাস্টিকের কারেন্সি ছাপাতে চাইছে। কারণ প্লাস্টিকের কারেন্সিতে আরো একটা সুবিধা আছে যে সহজে কিন্তু জালি নোট কিন্তু তৈরি করা এত সহজ হবে না। যে বিষয়ে কিন্তু আরবিআই শিফট করতে চাইছে এই কারেন্সি তৈরিতে। কারণ এটা যদি একবার তৈরি করে দেওয়া হয়, নষ্ট হচ্ছে না, সুতরাং এটা থেকে যাচ্ছে। কিন্তু দেখো, যদি এই কারেন্সি দেখবে বারবার কি হচ্ছে, আরবিআই কে যখন আমরা নষ্ট হয়ে যাচ্ছে, একটু ছিঁড়ে যাচ্ছে, আমরা নিজে ব্যাংকে দিয়ে দিচ্ছি, ব্যাংক নিয়ে নিচ্ছে, ব্যাংক আমাকে নতুন নোট দিচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এটা কোথায় যাচ্ছে না, এটা আরবিআই ওটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ডিস্ট্রয় করে নতুন নোট আরবিআই কে ছাপাতে হচ্ছে। তাহলে আরবিআই এক্সট্রা খরচা হচ্ছে। আরবিআই কি চাইছে যে না, আমরা এক্সট্রা আর খরচা করব না, আমরা যদি এই নোট ছাপিয়ে নিই, ঠিক আছে, তাহলে কি হবে না, এই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকছে না কারেন্সি, বহুদিন কিন্তু কারেন্সিটা কিন্তু ভালো থাকবে। তাহলে এখানে কিন্তু আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু আরো স্ট্রং হবে, মজবুত হবে। তো সেই উদ্দেশ্যেই আরবিআই যদিও এখনো অফিসিয়াল ঘোষণা করেনি, তবুও যেটা শোনা যাচ্ছে, আরবিআই কিন্তু প্রথমে একটা ট্রায়াল হিসাবে নেবে এই 10 টাকা 20 টাকা মানে ছোট নোটগুলো দিয়ে কিন্তু আরবিআই একটা ট্রায়াল করবে, সেটা হচ্ছে প্লাস্টিকের কারেন্সি তৈরি করবে। পরবর্তীতে আরবিআই কিন্তু বড় নোটের দিকে এগোবে। সুতরাং এখনই তোমাদের ভয় পেয়ে যাওয়ার কারণ নেই যে এই নোটগুলো আর চলবে না, এই ভয়টা খাওয়ার কিন্তু প্রয়োজন নেই। অবশ্যই নোটগুলো চলবে। এখনো কোনো রকম অফিসিয়াল ইনফরমেশন বা অফিসিয়াল তথ্য কিন্তু এখনো আসেনি। যদি আসে, তোমাদের অবশ্যই আমি ভিডিওতে আমি জানিয়ে দেব এবং সবের আগে জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওতে তাহলে আমি তোমাদের বললাম যে আরবিআই যেটা চিন্তা ভাবনা করছে, 10 টাকা যে 20 টাকার নোট, সেই 20 টাকার নোট কিন্তু প্লাস্টিকের কারেন্সি চালু করতে চাইছে। যদি প্লাস্টিকের নোট বা কারেন্সি শুরু হয়, তাহলে ভালো হবে না খারাপ হবে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।